সরস্বতী পুজোকে উপলক্ষ করে ওদের সেই গান, নাচ, আর প্রচন্ড জোরে লাউডস্পিকার, এত জোরে যে পাড়ার সবাই অতিষ্ঠ। তো ঠিক আছে, তবু সহ্য করছিলাম যে বাচ্চারা করছে, ঠিক বাচ্চারা না তো, এইটাকে উপলক্ষ করে বড় যারা পাড়ার এবং পাড়ার বাইরে থেকেও ছেলেরা এসে, তারা সবাই কেউই প্রকৃতিস্থ নয়, বোঝা গেল। রাত্রিবেলায় ঠিক এই জানলার নিচে, আমার জানলার নিচেতেই অন্তত বোধহয় 8-10 জন ছেলে। আমি একবার পরে যে বাইরে গিয়ে দেখলাম যে নিচেতে আমার ছেলে তার প্রতিবাদ করে। ওই প্রতিবাদকে মানে কেন্দ্র করে বচসা শুরু হয়। ওরা তারপরে সেই ঢিল ছুটতে থাকে, অশ্রাব্য গালাগালি আর ঢিল। আমি এখানে শুয়েছিলাম, ওইখান থেকে ওই ইঁটটা একবারে এসে পড়ে আমার মশারিতে, ধাক্কা খেয়ে ওইখানে ওটা ভেঙে যায়, সমস্ত কাঁচ এখনো ছড়ানো। পুলিশকে খবর দেবার পরে পুলিশ প্রথম দেরি করে, তারপরে একটা গাড়ি এসে জাস্ট ঘুরে যায়, আর কিচ্ছু করে না। সেই কারণে ওরা আবার দ্বিতীয়বার ঘুরে এসে তখন আরো তাণ্ডব করতে শুরু করে। আমাদের গেটটা, কেউ নেই, গেটটা খোলা, ওখান থেকে উঠে এসে দরজায় দুদিক থেকে লাথি মারতে থাকে।